দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে আমার সাথে সাথে একটু জবান খুলে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাই। নবীজি বলছেন সূরা মুলক যে ব্যক্তি রাতের বেলায় পড়বে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন যে একবার সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সূরা ওই বান্দার জন্য কাল কিয়ামতের দিন শাফাআত করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? যেই ব্যক্তি সূরা মুলক প্রতিদিন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল হাশরের ময়দানে এই সূরা তার জন্য তার পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিবে। আল্লাহু আকবার। শুধুমাত্র শাফাআত করবেন, সুপারিশ করবেন তাই নয়, এই সূরা ওই ব্যক্তির জন্য তর্ক শুরু করে দিবেন। তর্ক ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আল্লাহ এই বান্দাকে জান্নাতে পাঠিয়ে না দেয়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীকে জান্নাতে দিবে না ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবেন। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, নবীজি বলছেন যে ব্যক্তি সূরা মুলক এই সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করবে, রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়ে দিলেন কবরের আযাব আল্লাহ তাকে maaf করে দিবেন। আরেকটু জোরে বলেন। যেই ব্যক্তি সূরা মুলক প্রতিদিন তেলাওয়াত করবে তার কবরের আযাব maaf করে দিবেন একজন। বলেন তিনি কে? মাত্র 30 আয়াতের একটি সূরা, সূরা মুলক। এই সূরা মুলক আমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারি না ইনশাআল্লাহ। প্রতিদিন একটি আয়াত করে যদি আপনারা মুখস্থ করেন এক মাসেই মুখস্থ হয়ে যাবে। এতগুলো ফজিলত এই সূরা মুলকের। আল্লাহ আমাদের সবাইকে মুখস্থ করে প্রতিদিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন পড়েন। আরেকটু জোরে বলবেন না? রাজি আছি সবাই? কথা বলে এই আয়াতে এই সূরায় আমাদের জন্য অনেক মেসেজ রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু ভালো করে খেয়াল করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র ওই মহান সত্তা, পুত পবিত্র ওই মহান আল্লাহ যার হাতের মুঠোয় পুরো বিশ্ব, যার হাতের মুঠোয় পুরো জগৎ। ক্ষমতার মালিক একজন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন, ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা বুঝে না বুঝেন কে? বান্দা তুমি এই মাহফিলে কেন এসেছো? কার সাথে ধোঁকাবাজি করে এসেছো? চিটিংবাজি করে এসেছো? বাটপারি করে এসেছো? কার জায়গা অবৈধভাবে দখল করে এসেছো? কেউ জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, কি জন্য এই মাহফিলে এসেছো, অন্তরে তোমার কি রয়েছে, পৃথিবীর কেউ বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, দেখুক বা না দেখুক, একজন দেখেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়া উসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতর কি আছে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সব বের করে আনবো। আল্লাহু আকবার। সব প্রকাশ হয়ে যাবে। তুমি কার কাছে কার সাথে বাটপারি করেছো, চিটিংবাজি করেছো, ধোঁকা দিয়েছো, মুচকে হেসে কথা বলে মানুষকে বোকা বানিয়েছো, এই মানুষটা জানুক বা না জানুক, এলাকার মানুষ জানুক বা না জানুক, প্রতিবেশী জানুক বা না জানুক, কেউ জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, একজন দেখেন তিনি কে? সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই?
কথা বলেন, দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি ক্ষমতার মালিক। এখন তো আপনি বলেন আমি সেরা, আমি বলি আমি সেরা, আমি ক্ষমতাবান, আমি বড়, রাজার রাজা, মহারাজা, ঠিক কি না? এই কথা বলেন, ঠিক কি না বলেন? আপনি বলেন আপনি সেরা, আমি বলি আমি সেরা। ইন্ডিয়া বলেন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদি বলে আমি সেরা। তারপর আমেরিকার জো বাইডেন বলছেন না আমি সেরা, আমি সেরা। এবং ইসরায়েলের নেতানিয়াহু বলছেন আমি সেরা, কারণ আমার কাছে কি আছে? আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে, ঠিক কি না? পারমাণবিক আমার কাছে বোমা আছে, আমি তো সেরা। আল্লাহ বলছেন তুমি সেরা না, তুমি এই ক্ষমতার বাহাদুরিতে কি যুগের পর যুগ, বছরের পর বছর, বছরের পর বছর আমার মুসলমান ভাইদের রক্তে তোমরা রক্ত নিয়ে খেলা করছো, রক্তে রঞ্জিত করছো ফিলিস্তিনের জমিনকে। মনে রেখো তোমাদের এই ক্ষমতা কারো চিরদিন থাকবে না। তোমাদের চেয়েও বড় শক্তিশালী রাজার রাজা, বাদশার বাদশা, মন্ত্রীর মন্ত্রী এসেছিল। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, পৃথিবী থেকে তারা ধূলিসাৎ হয়ে গিয়েছে, তোমরাও ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ক্ষমতা আমার আমি একজন লা ইলাহা ইল্লাল্লাহর থাকবে। বলেন তো তিনি কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? নমরুদ চলে গিয়েছে, তিনি বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। ফেরাউন বলেছিল আমি তো বড় বীর বাহাদুর, আমি তো বড় রাজা, মহারাজা, তুমি আবার কে? সে অনেক অহংকার করেছিল। নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। নমরুদ বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। আল্লাহ বলছেন তুমি বড় খোদা না, তুই আমি মুসা দিয়ে মারবো। একটা মুসা দিয়ে জুতার বাড়ি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাহান্নামে গিয়েছে, ঠিক কি না? তাহলে আল্লাহ বলছেন আমেরিকা তুমি মহারাজা, ইসরায়েল তুমি মহারাজা, রাশিয়া তুমি মহারাজা না। তোমাদের মতো রাজার রাজা, মহারাজারা এসেছে, কিন্তু কারো ক্ষমতা চিরস্থায়ী ভাবে থাকতে পারে নাই। একদিন তারা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। আল্লাহ বলছেন সেই দিন আর বেশি দূরে নয়, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আসবে, এসে পুরো বিশ্বে মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা করবে। পুরো বিশ্বে মুসলমানদের পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? কারণ হুয়াল আউয়ালু হুয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনিই শুরু, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি তোমাদের কতদিন চলবে? কতদিন মুসলমানদের রক্ত নিয়ে তোমরা খেলবে? সাবধান হয়ে যাও। নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, তোমরাও থাকতে পারবে না। তোমরাও ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। তোমাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষই থাকবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন? নমরুদকে স্মরণ করার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? ক্ষমতা কি কম ছিল নাকি? এই জোরে বলেন, কম ছিল? আওয়াজ নাই, কম নাকি? নাকি আপনার ক্ষমতা বেশি? আমি চেয়ারম্যান, আমার ক্ষমতা অনেক বেশি, ঠিক না? আছে না নাই? আমি মেম্বার, কমিশনার, আমি এমপি, ক্ষমতা তো আমারই, ঠিক কি না? কিন্তু কারো ক্ষমতা 10 বছর, কারো ক্ষমতা 15 বছর, কারো ক্ষমতা 20 বছর। এই তো হায়াত, 50-60 বছরের একটা হায়াত নিয়ে এত অহংকার, এত বাহাদুরি, এত মারামারি, এত হানাহানি, এত বিশৃঙ্খলা। এরে বাবা, ক্ষমতার জোরে থাকা যায় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন অহংকার করো না। অহংকার আমি আল্লাহর চাদর। ইতিপূর্বে এরকম অহংকার করার কারণে অনেক জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গিয়েছে। তোমরাও যদি অহংকার করো, তোদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন পড়েন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
কেমন ক্ষমতার আধার। আল্লাহ শুধুমাত্র কোন কোন একটি শব্দ বলার মাধ্যমে পুরো পৃথিবী হয়ে গিয়েছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সবকিছু সৃষ্টি হয়ে গিয়েছে। শুধুমাত্র আল্লাহ বলেছেন কুন হও, হয়ে গিয়েছে, ফায়াকুন, হয়ে গিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলছে, আল্লাহ বিকট একটি আওয়াজের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে, সাইলেনের মাধ্যমে আবার পৃথিবীকে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো ক্ষমতার মালিককে? জোরে বলেন, ক্ষমতার মালিককে? আল্লাহ বলছেন একটা ফুৎকারের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন তিনটা। সৃষ্টির শুরু থেকেই এই সাইলেন্ট বাজানোর জন্য, ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রেখেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার জন্য অপেক্ষায় অপেক্ষমান। কখন আল্লাহ অর্ডার দেয় উনি ফুৎকার দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির শুরু থেকে অপেক্ষায় অপেক্ষমান। উনার পাটা জমিনে, মাথাটা আসমানের উপর এবং সিংহাটা মুখের উপর রেখে এভাবে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ কখন ফুৎকার দেয়? আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা ফুৎকার দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনটা ফুৎকারের মাধ্যমে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, কেউ আমরা থাকতে পারবো না। মালাকুল মউত আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, কারণ জন্মালেই মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল, কথা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, জন্মালেই মৃত্যু হবে, এটাই আল্লাহর বিধান। কেউ বাঁচতে পারবো না। আপনি বাঁচবো নাকি আমি বাঁচবো? আল্লাহ মালাকুল মউত সবাইকে শেষ করে দিবেন। সবাইকে শেষ করার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত সবাইকে কি শেষ করেছো? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনি অর্ডার করেছেন, সবাইকে শেষ করে দিলাম, সবাইকে শেষ করে দিলাম। বলে আর কে আছে? বলে শুধু আপনার অদৃশ্য জাতি, জিন জাতিগুলো আছে। আল্লাহ বলবেন তাদেরকেও কি কর, শেষ করে দে, তাদেরকেও শেষ করে দে, তাদেরকে শেষ করে দিবেন। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, মালাকুল মউত আর কে কে আছে? বলে আল্লাহ মানুষদেরকে শেষ করে দিলাম, জিন জাতিদেরকেও শেষ করে দিয়েছি, এবার আছে শুধু আপনার ফেরেশতারা, আপনার ফেরেশতারা। আল্লাহ অর্ডার দিবেন, যা মালাকুল মউত ফেরেশতাদেরকেও শেষ করে দে। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতাদেরকেও শেষ করে দে। মালাকুল মউত ফেরেশতাদেরকেও শেষ করে দিবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কে কে আছে? বলে শুধু চারজন, আমরা ফেরেশতারা, আর কেউ নাই, আর কেউ নাই। মানুষ জাতি শেষ, জিন জাতি শেষ, পশু পাখি জীব জন্তু সবাই শেষ, আপনার ফেরেশতারাও শেষ, শুধুমাত্র আমরা চারজন ফেরেশতারা, আমি, ইসরাফিল, মিকাইল এবং জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমরা চারজন ফেরেশতারা। আল্লাহ বলবেন, জিবরাইল আমিনকেও তুই শেষ করে দে। আল্লাহু আকবার। মিকাইলকেও শেষ করে দে, ইসরাফিলকেও শেষ করে দে, সবাইকে শেষ করে দিবে, সবাইকে শেষ করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আর কে কে আছে? তখন মালাকুল মউত ডানে বামে থাকবেন, সামনে পিছনে তাকিয়ে দেখবেন আর কেউ নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ পৃথিবীতে আর কেউ নেই। জিবরাইল আমিন শেষ, মিকাইল, ইসরাফিল সবাইকে আমি আপনার অর্ডারে শেষ করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কেউ কি নাই? বলে না, আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, ইয়া মালাকুল মউত, ওগো মালাকুল মউত তুমি সবার জানকে কবজা করেছো, এবার তুই মরে যা। আল্লাহু আকবার। ইয়া মালাকুল মউত, তুই এবার মরে যা, তুই মরে যা, সবাইকে তুই মেরেছিস, এবার তুই মরে যা। তখন
মালাকুল মউত চোখের পানি ছেড়ে দিয়ে তর তর করে কাঁপতে থাকবে, চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, সবাইকে মারার পর আমাকেও যে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। এটা যদি আমি আগে জানতাম তাহলে এই দায়িত্বের ব্যাপারে আপনার কাছে আমি ক্ষমা চাইতাম। আল্লাহু আকবার। এই দায়িত্বের ব্যাপারে আপনার কাছে আমি ক্ষমা চাইতাম। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মউত, মরে যা, তুই এবার মরে যা। তখন মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে, আরাফ নামের একটা স্থান, ওই স্থানে গিয়ে চিৎকার মেরে আল্লাহকে কাঁপতে কাঁপতে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে জানলে, এত কষ্ট হবে জানলে, তাহলে এই দায়িত্বের ব্যাপারে আপনার কাছে আমি ক্ষমা চাইতাম, কোন মানুষের জানকে আমি কবজা করতাম না। আল্লাহু আকবার। নবী প্রেমে ভরপুর ছিল। কলিজায় আমার নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা থাকার কারণে নবীজি বলছেন, যাও বিলাল, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম। শুধু তাই নয়, তোকে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছি। একেবারে কালো গোলাম মানুষ উমাইয়া ইবনে খালফ এত কষ্ট দিয়েছেন, এত নির্যাতন, এত জুলুম তার উপর ছাপিয়ে দিয়েছেন। উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে তার উপর চাপা দেওয়া হতো। হযরত বিলালকে ডাক দিয়ে বলেন, হে বিলাল, তুই নবীর কালমা ছাড়, না হয় তোর জান কেড়ে নিব। হযরত বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি বিলালের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, এরকম একটা দুইটা প্রাণ নয়, হাজার কোটি প্রাণ নবীর প্রেমে আমি কুরবান দিতে রাজি, কিন্তু নবীর কালমা আমি ছাড়তে পারবো না। ঠিক কি না? আমাদের উপর এরকম অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক অত্যাচার আসবে, কারণ যুগে যুগে নবী রাসূলদের উপর এভাবে এসেছে। আমার নবীও যখন ইসলামের দাওয়াত, কালমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীকে মক্কার কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারারা আমার নবীকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন। মক্কার কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারারা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন। আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা তাকবীরে তার প্রতিবাদ করেছেন। আল্লাহু আকবার। মক্কার কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারারা আমার নবীকে কবি বলে, গণক বলে গালি দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা হক্কে তার প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীকে বিভ্রান্ত, বিপদগামী হিসেবে আখ্যায়িত করেছেন, গালি দিয়েছেন। আল্লাহ সাথে সাথে প্রতিবাদ করেছেন সূরা নাজমে, তাদেরকে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, এভাবে যুগে যুগে, কালে কালে যারা আমার নবীর বিরোধিতা করবে, নবীর মিলাদের বিরোধিতা করবে, নবীর কিয়ামের বিরোধিতা করবে, নবীর জুলুসের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের জবাব দিয়ে গেলাম, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। সুবহানাল্লাহ পড়েন। এভাবে যুগে যুগে, কালে কালে আমার নবীর মিলাদের বিরোধিতা যারা করবে, কিয়ামের বিরোধী যারা করবে, নবীকে তাদের মতো বলতে চাইবে, আমি তাদের জবাব কোরআনে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীকে পাগল বলেছেন, গণক বলেছেন, কবি বলেছেন, পথভ্রষ্ট বলেছেন। আমরাও যারা কোন ঈদে মিলাদুন নবী করি, নবীর জুলুস করি,
নবীর প্রতি একটু দাঁড়িয়ে সালাম জানাই, আমাদেরকে বেদাত বলে গালি দেয়। আছে না নাই? এ তো হাত তুলে বলেন আছে না নাই? বলেন। যুগে যুগে কালে কালে নবীকেও পাগল বলেছেন, গণক কবি বলেছেন। এখন আমরাও যারা নবীর মিলাদ পড়ি, নবীর জিকির করি, নবী একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি, আমাদেরকে ভণ্ড বেদাতি বলে। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলেন। আল্লাহ তাদের জবাব কোরআনে দিয়ে দিয়েছেন। এখন আমরাও কি চুপ থাকলাম নাকি আমরাও প্রতিবাদ করব? কথা বলেন, চুপ থাকবো নাকি প্রতিবাদ করব? আল্লাহ প্রতিবাদ করে দিয়ে গিয়েছেন। আমরাও যদি সত্যিকারের গোলামে মুস্তাফা হয়ে থাকি, আল্লাহর বান্দা হয়ে থাকি, নবীর উম্মত হয়ে থাকি, আমরাও প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? বলেন। জোরে বলেন, প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? বলেন। দেখা যাবে তারা তো চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমাদেরকে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কথায় কথায় আমাদেরকে মোনাজারার ডাক দেয়। তো এখন আমরা গ্রহণ করেছি আগামী 5 তারিখ রেজাউল করিম আপনারের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। দেখা যাবে সে কথায় কথায় বলে, তোমরা যদি মায়ের দুধ পান করে থাকো, তোমরা যদি সত্যিকারের বাবার সন্তান হয়ে থাকো, আমার সাথে চ্যালেঞ্জ, আমার সাথে বহসে বসো। তা আমরা তো বলেছি এখন আসো, আমরা প্রস্তুত। ঠিক কিনা? সুন্নি উলামায়ে কেরাম সব সময় প্রস্তুতি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আগামী 5 তারিখ মুনাজারার জন্য সবকিছু ঠিক করা হয়েছে। এখন তাদের যদি সৎ সাহস থাকে আমাদের চট্টগ্রামে আসবে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ মুনাজারা চলবে, আপনারা দেখবেন, অনলাইনের মধ্যে দেখবেন আপনারা ইনশাআল্লাহ। 5 তারিখ আমাদের রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ বসে থানায় প্রশাসনিক অনুমতিক্রমে আগামী 5 তারিখ ডেট নির্ধারণ হয়েছে। সে যদি সত্যিকারের মায়ের দুধ পান করে থাকে, রেজাউল করিম আবরার এবং যারা যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেছে, নবীর কিয়ামের বিরোধিতা করেছে, তারা আসবে, বসবে। তোমরা যদি বুঝিয়ে তোমাদের পক্ষে আমাদেরকে নিতে পারো, আলহামদুলিল্লাহ আমরা যাব। আর যদি আমরা হকের পক্ষে থাকি, তোমরা তওবা করে আমাদের দলে ফিরে আসবে। ঠিক কিনা বলেন? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন পড়েন। আর একটু জোরে বলেন আমিন। হযরত বিলালকে বলে, নবীর কালমা ছাড়, তো জান কেড়ে নিব, প্রাণ কেড়ে নিব। তো বিলাল বলছেন, আমার জান যাবে, প্রাণ যাবে, কিন্তু নবীর কালমা ছাড়তে পারবো না। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরকে নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আমার বিলালের এই কষ্ট, এই নির্যাতনের জুলুম তো আমি সহ্য করতে পারি না, কারণ আমার নবী তো রাহমাতাল লিল, আর একটু বলেন রাহমাতাল লিল। নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে? কথা বলেন, পারে? বিলাল তুঝ পর নিসার যাবো कि खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाबो कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम वैसा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम वैसा। সেই জন্য গোলাম হতে হলে, আশিক হতে হলে, প্রেমিক হতে হলে, তাহলে হযরতে ওয়াইসাল করুণীর মতো হতে হবে, হযরতে বিলালের মতো হতে হবে, হযরতে জাবেরের মতো হতে হবে। যেই জাবের নবীকে করে দাওয়াত দিয়েছেন, 2টি সন্তান কুরবান হয়ে গিয়েছে, কিন্তু চোখের পানি আসে নাই, যতক্ষণ না আমি নবীকে আগে মেহমানদারি করব না, নবীকে জানতে দিব না। নবী যদি জানে আমার 2 সন্তান কুরবান হয়ে গিয়েছে, নবী খাবার গ্রহণ করবে না। কিন্তু আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না?
নবীজি ডাক দিলেন, জাবের তোমার যে দুটি সন্তান আছে তাদেরকে নিয়ে আসো। হযরত জাবের আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আজকে খাবে না, আপনি খেয়ে নেন একটু। নবীজি বলছেন, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি যেন জাবেরের দুটি সন্তান রয়েছে, এই দুটি সন্তানকে নিয়েই আমি খাবার গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবার আরম্ভ করেন। আমার ছেলেরা আর ফিরে আসবে না, হাজার ডাকলেও আসবে না। আমার ছেলেরা না ফেরার দেশে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, আমি রহমাতুল লিল আলামিন, তুমি জাবিরের ঘরে এসেছি, তোমার সন্তানদেরকে ফেলে আমি কিভাবে খাবার মুখে দিই? আমি তো রহমাতুল লিল আলামিন নবী, আজকে তোমার দুইটি সন্তানদেরকে নিয়ে খাবার খেতে চাই। আল্লাহু আকবার। হযরত জাবির হাউমাউ করে কেঁদে উঠলেন। ডাক দিয়ে মৃত দুইজন সন্তানদের সামনে উপস্থিত হয়ে বললেন, ওগো আমার সন্তানেরা, তোমাদেরকে আমার নবী ডাকছে, আমার নবীর সাথে খাবার জন্য ডাকছে, তোমরা কি শুনতে পাও না? হযরত জাবের নবীর কথা বলে ডাক দিতে দেরি লাগে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে মৃত দুই সন্তান জীবিত হয়ে আমার নবীর সামনে উপস্থিত হতে দেরি লাগে না। হযরত জাবেরের পরিবারে মৃত দুটি সন্তান জীবন ফিরে পেল। মৃত সন্তান দয়ে আল্লাহু আকবার। শুকাহত ওই ঘরে, শুকাহত ওই ঘরে, বসালো প্রেমের মেলা। শুকাহত ওই ঘরে, বসালো খুশির মেলা। এ বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আমার নবী মরাকে জিন্দা করার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হরিণের মাংস খাবার স্বাদ জাগতো, ইচ্ছা জাগতো, উনি জঙ্গলের কাছে চলে যেতেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর, উনি জঙ্গলের কাছে গিয়ে হরিণদেরকে আহ্বান করতেন, এই হরিণেরা আয় আমার দিকে আয়। তখন বনের হরিণেরা লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে চলে আসতো। সুবহানাল্লাহ পড়েন। সেখান থেকে যে হরিণটা হযরতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হতো, ভালো করে খেয়াল করবেন, যেটা বেশি পছন্দ হতো সেটা ধরে জবে করে কাবাব বানিয়ে খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাব বানিয়ে খেয়ে ফেলতেন, কিন্তু হাড়দিগুলো খেতেন না। এগুলো সব আবার একত্রিত করে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুই আবার জিন্দা হয়ে যা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সাথে সাথে এই যে জবে করে একেবারে পুড়ে কাবাব বানিয়ে খেয়ে ফেলা সেই হরিণটা আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলতে দেরি লাগতো, কিন্তু জীবিত হতে দেরি লাগতো না। তাহলে আল্লাহ নবী ঈসা পয়গম্বর যদি বলার সাথে সাথে মৃত হরিণটা জীবিত হয়ে যেতে পারে, খেয়ে ফেলা সেই হরিণটা জীবিত হয়ে যেতে পারে, আমার নবীর কি ক্ষমতা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? হযরতে জাবেরের দুই সন্তান, মৃত সন্তান দুইজনকে হযরতে জাবের নবীর নাম ধরে ডাক দিলেন। ডাক দিতে দেরি লাগে, মৃত দুইজন সন্তান জীবিত হয়ে নবীজির কদমে আসতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তো হযরতে বিলাল বলছেন, ভালো করে খেয়াল করবেন, কেমন আশিক, কেমন প্রেমিক
হযরত বিলাল বলছেন আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, আমি নবীর কালমা ছাড়তে পারবো, নবীর কালমা ছাড়তে পারবো। নবীজি বলছেন হযরত বিলাল তোমার অন্তরে আমি নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা থাকার কারণে তোমাকে আমি আজাদ করে দিলাম, তাই নয় তোমাকে আমি দিতে দিতে সম্মান দিতে 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 তোমাকে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সময় দেন 2 মিনিটের জন্য। জি জি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী, তিনি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যারা ওনাকে রিসিভ করার জন্য সারেগার ঘাটে যাবেন, সকল হুন্ডা ড্রাইভারকে বাজারের উত্তরে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। বাজারের উত্তরে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। যে সকল ড্রাইভার এবং যারা তাকে রিসিভ করার জন্য সারেগার ঘাটে যাওয়ার জন্য ইচ্ছুক, আপনাদেরকে বাজারের উত্তর পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের মেহমান তিনি ঘাটে এসে উপস্থিত হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই যুবক ভাইয়েরা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ছোট ছোট ভাইয়েরা তোমরা কি বিরক্ত হচ্ছ? তাহেরি হুজুর কিন্তু চলে এসেছে, তো আপনারা প্যান্ডেলে একটু বসে যান না, একটু সুশৃঙ্খল ভাবে সবাই বসে যান, এবং যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান, ওটা বসা কেউ করবেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ। চলবে? হাত তুলে বলেন, রাজি আছেন সবাই শুনতে? তুমি জীবন, তুমি মরণ, আধারি ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। পড়েন, আধার ঘরে তুমি আপন, তুমি বুদের পারের তরি, তুমি বুদের পারের তরি, তুমি নিদানে তরানে বালা। দুহাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তুমি নিদানে তারানে বালা। সবাই দুহাত তুলে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ এখানে ফানসা মানসা কেন? এখানে গরম করে দেন না। ইয়া রাসূলুল্লাহ, আরেকটু গরম করে আওয়াজ একটু জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তুলে, পিছনের ভাইরা সবাই জবান খুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। বলেন, তুমি জীবন। 50-50, আমি বলবো তুমি জীবন, আপনারা বলবেন তুমি মরণ। তুমি জীবন। মাশাআল্লাহ, 70% আওয়াজ এসেছে, আরো 30% আওয়াজ চাই। আরে তুমি জীবন, মাশাআল্লাহ, তুমি জীবন, আধার ঘরে তুমি
তুমি আপন বলো আধার ঘরে, বলো তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের, আরে তুমি নিদানে তারানে বালা, তুমি নিদানে তারানে বালা, বললেন ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত তুলে হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূল, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আলো, বলেন তাই তো তোমায় লো, বলেন তাই তো তোমায়, আরে হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের, এ বলো হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, সবাই তো হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই তুমি জীবন রন, বলেন তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, আধার ঘরে আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তারানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, দুনিয়া খবরে হাসরে নিদানে ফুলসিরাতে সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? বিলাল কালো মানুষ হওয়া সত্ত্বেও, গোলাম মানুষ হওয়া সত্ত্বেও, একেবারে বংশ পরিচয় নাই, তারপরেও আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে থাকার কারণে নবীজি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি বলছেন, ওগো বিলাল যাও তুমি, হযরত ওগো বিলাল তুমি যাও খানায়ে কাবার উপরে উঠে তুমি আযান দাও। আরেকটু জোরে বলবেন না? যাও বিলাল খানায়ে কাবার উপরে উঠে তুমি আযান দাও। খানায়ে কাবার উপরে হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আযান দিয়েছিলাম কাবাকে সামনে রেখে, বাট এখন তো আমি কাবার উপরে, কোন দিকে ফিরে আযান দিব? সুবহানাল্লাহ পড়বেন না? কোন দিকে ফিরে আযান দিব? নবীজি বলছেন এতদিন তুমি আযান দিয়েছো কাবাকে সামনে রেখে, আর এখন তুমি আযান দিবে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ পড়ো। हम सब कारू सुए काबा सुए मुहम्मद, मरहबा नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शाहीन शाहे मदीना, पवित्र जश्ने ईद मिलादुन नबी। আলহামদুলিল্লাহ, আজকের মঞ্চের অন্যতম আকর্ষণ
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা শায়ের আহলে সুন্নাহ তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা জিয়াউদ্দিন নাঈম কাদরি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে পড়ি মারহাবা। তো আজকের মঞ্চের যিনি একেবারে প্রধান আকর্ষণ, একেবারে অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? চরে চলে আসছে, পার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই ঘাটে তো এই আধা ঘন্টার মধ্যেই আমাদের প্যান্ডেলে চলে আসবেন। তো আমরা আজকে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, চাই কি চাই না বলেন? আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দিন। সকলে পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো হযরত বিলালকে বলে, তুমি এতদিন আজান দিয়েছো কাবাকে সামনে রেখে, আর এখন আজান দিবা কাবার দিকে ফিরে। আমার নবী তো কাবার, ঠিক কি না? আমার নবী তো কাবার। আমার নবী যদি না হতো কাবা হতো? কথা বলেন হতো? আমার নবী যদি না হতো নামাজ কি আমরা পেতাম? কথা বলেন। রোজা পেতাম, হজ পেতাম, জাকাত পেতাম, কুরআন পেতাম, তাসবিহ পেতাম, জিকির পেতাম, এই যে শবে মেরাজ কি আমরা পেতাম? বরাত আমরা পেতাম, লাইলাতুল কদর আমরা পেতাম, ঈদুল ফিতর পেতাম, ঈদুল আযহা পেতাম। নবী এসেছে, কুরআন এসেছে, নবী এসেছে, নামাজ এসেছে, নবী এসেছে, হাদিস এসেছে, নবী এসেছে, রোজা এসেছে, নবী এসেছে, হজ এসেছে। আমার নবী একবার হজ করে কিয়ামত পর্যন্ত উম্মতরা কিভাবে হজ করবে প্র্যাকটিক্যালি আমার নবী উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে ওই নবী এসেছে, হজ এসেছে, নবী এসেছে, যাকাত এসেছে, নবী এসেছে, লাইলাতুল মেরাজ পেলাম, নবী এসেছে, লাইলাতুল কদর পেলাম, লাইলাতুল ঈদুল ফিতর পেলাম, ঈদুল আযহা পেলাম। সুতরাং ওই নবীর আগমনের দিন হবে, ওই নবীর আগমনের ঈদ হবে সকল ঈদের সেরা ঈদ। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? এখন যদি সকল ঈদের সেরা ঈদ বলি, অনেকের ভেতর চুলকানি শুরু হয়, অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই বলেন? নবী এসেছে, তুমি ঈদুল ফিতর পেয়েছো, তুমি ঈদুল ফিতর কোত্থেকে পেতে যদি নবী এই ধরার বুকে না আসতো? ঈদুল আযহা পেয়েছি নবী আসার কারণে, যেই নবী আসার কারণে এত নিয়ামত পেলাম। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাহমাতাল লিল আলামিন নবীকে তোমাদের পৃথিবীতে আমি পাঠিয়েছে। কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে আল্লাহ অর্ডার দিয়েছেন, আমার নবীকে পেয়ে, আমার হাবিবকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। যদি তোমরা সেটা করো, তোমাদের জীবনে যত আমল হয়েছে সর্বশ্রেষ্ঠ আমল হবে আমার নবীর আগমনে খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর মিলাদ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন পড়েন। কারণ ওই নবী কবরের সাথী, ওই নবী নিদানের সাথী, ওই নবী ফুল সিরাতের সাথী। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার দেহ থেকে প্রাণটা চলে যাবে, প্রাণ পাখি উড়াল দিবে, আপনাকে যখন অন্ধকার খবরে রেখে চলে আসবে, আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার সন্তানরা বলেন, মহব্বতের বন্ধুরা বলেন, মহব্বতের মানুষগুলো বলেন, সমাজের মানুষগুলো বলেন, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে আপনার জন্য, 3 দিন কাঁদবে, 4 দিনের দিন আপনাকে ভুলে মেজবান নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সপ্তাহ মাস যেতে না যেতে আপনার জায়গা জমি বিল্ডিং গুলো ভাগ করা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু তাই না, 1 বছর পর্যন্ত হয়তো আপনাকে স্মরণ রাখবে, এরপর আপনাকে আপনার কবরে গিয়ে একটু যে আপনার জন্য জিয়ারত করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ে যে আপনার ইসালে সওয়াব প্রেরণ করবে, সেই সময়টুকুও তাদের থাকবে না। কার জন্য দুনিয়াতে পাগল হয়েছো, বিল্ডিং করছো, জায়গা করছো? সারা তোমার দেহ থেকে প্রাণ পাখিটি চলে যাওয়ার সাথে সাথে তোমাকে আর স্মরণ রাখবে না। কার জন্য মারামারি, হানাহানি, এত বিশৃঙ্খলা, এত জায়গা, এত জমি, এত বিল্ডিং, টাকা দিয়ে কি হবে যদি দুনিয়াতে সেই নবীকে রাজি করতে না পারো? ঠিক কিনা বলেন?
আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন। আর যদি দুনিয়াতে নবীকে রাজি করে কবরে যেতে পারেন, মনে রাখবেন ওই কবরে আপনাকে দেখার জন্য অন্ধকার খবর, আপনার জন্য অন্ধকার থাকবে না, মদিনাওয়ালার নূরে আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। সবাই যেদিন আপনাকে বলে যাবে, ওই দিনও নবী আপনাকে বলবেন আপনাকে দেখার জন্য আপনার খবরে নবী চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। মুনকার নাকির আপনাকে প্রশ্ন করার আগে আগে আপনি যেন ভয় না পান, আপনি গোলামকে দেখার জন্য আমার নবী আপনার কবরে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলবেন না? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, আমনে দরদি মদিনা শহরে। একটু জোরে বলেন ঠিক কিনা বলেন। আপনাকে সবাই যেই দিন বলে যাবে, আপনাকে অন্ধকার কবরে রেখে চলে আসার সাথে সাথে আপনাকে দেখার জন্য মদিনাওয়ালা আপনার কবরে চলে আসবে। আপনাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার মার রাব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, ওয়ামা দিনুকা, তোমার দিন কি, এবং আমার নবীর চেহারা দেখিয়ে তোমাকে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। সেদিন তুমি যদি নবীর প্রেমিক হয়ে থাকো, নবীর আশিক হয়ে যদি কবরে যেতে পারো, নবীর মিলাদের পক্ষের মানুষ হয়ে যদি কবরে যেতে পারো, নবীর জুলুসের পক্ষের মানুষ হয়ে যদি কবরে যেতে পারো, কলিজায় নবীর প্রেম নিয়ে যদি কবরে যেতে পারো, খুদা কি কসম সেদিন আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার দ্বীন ইসলাম। এবং যে মানুষটাকে আপনি দেখাচ্ছেন ইনি হচ্ছেন আমার স্বপ্নের সাধনার নবী, ইনি হচ্ছেন আমার দুজানের বাদশা নবী, কামলি বালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন। আমি গুনাহগারদেরকে বাঁচানে বালা, তারানে বালা, হাসরের দুলহা, মেরাজের দুলহা, ইনি তো আমার স্বপ্নের সাধনার নবী। যেই নবীকে কতবার নবীর মাহফিলে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, ইয়া নবী সালাম আলাইকা। ওই নবীকে দেখার জন্য কত হাজার বার, শতবার ঘুমের ঘরে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ঘুমের ঘরে গিয়েছি নবীকে দেখার জন্য। ইনি তো আমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসবে, ওগো আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য তোমরা কবরটাকে প্রশস্ত করে দাও। আমার